ইয়তীমের প্রধান হক হলো তার সাথে ভালো আচরণ করা, সে ধনী ইয়তীম হোক আর গরিব ইয়তীম হোক। আপনি যদি কোনো সম্পদওয়ালা ইয়তীম তার সাথে খারাপ আচরণ করেন, তার হৃদয়ের মধ্যে কষ্ট লাগবে, আহারে আমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না। আর যে গরিব ইয়তীম, যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, তার সাথে যদি আমরা খারাপ আচরণ করি, ও দুইটা কারণ সামনে আনবে। বলবে আহারে আজকে যদি আমার বাবা সম্পদ রেখে মারা যাইতো আর আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে এই মানুষগুলো আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না। ইয়তীমের সাথে ভালো আচরণ করা, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম। আর ইয়তীমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের কর্ম। এখন আপনারা আমরা কার খাসলাত, কার স্বভাব গ্রহণ করব? আবু জেহেলের নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? নবীজি নিজে ইয়তীম ছিলেন, এই জন্য ইয়তীমের কষ্ট বুঝতেন। তাহলে ইয়তীমকে সম্মান করার অর্থ হলো, এক নাম্বার ইয়তীমের সাথে ভালো আচরণ করা, দুই নাম্বার যদি কারো অধীনে ইয়তীম থাকে তার সাথে খারাপ আচরণ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে ভালো আচরণ করা হয়। ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। বুজুর্গানে দিন বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর তার সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া ভরপুর করে দেয়। আর যেই ঘরে ইয়তীম তার সাথে অসৎ আচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত বরকত উঠায় নিয়ে যায়। মনে রাখবেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন এতিম থাকে, আপনার কাছে সে ভালো খাইতে চায় না, আপনি যদি তাকে লবণ ভাত মরিচ পেঁয়াজ দিয়াও খাওয়ান, কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী এতিম, নবীর বয়স তখন 8 বছর। আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় অতিবাহিত করতেছে। আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান ছিল, সব সন্তানগুলার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অন্যান্য সন্তানেরা আবু তালেবের তুলনায় ধনী ছিল, সম্পদওয়ালা ছিল, কিন্তু আবু তালেব, আব্দুল মুত্তালিব একেবারে জীবনের অন্তিম সময় অন্যান্য সম্পদওয়ালা সন্তানদের কাছে আমার আপনার নবীর অভিভাবকত্বের দায়িত্ব দেন নাই। কিন্তু সব চাচারাই নবীকে ভালোবাসতেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সবার চাইতে আবু তালেব বেশি ভালোবাসতো। কিন্তু আবু তালেব সবচাইতে গরিব ছিল। আব্দুল মুত্তালিব সম্পদের দিকে খেয়াল না করে খেয়াল করেছে যে মুহাম্মদকে কে বেশি ভালোবাসে। এই বিষয়টা খেয়াল করে আবু তালেবকে ডেকে বলে, আবু তালেব, আমার মৃত্যুর পর থেকে নিয়ে তুমি মুহাম্মাদের অভিভাবক হিসাবে থাকবা, তার অভিভাবকত্বের দায়িত্ব আমি তোমার হাতে দিয়ে গেলাম। এইখানে আব্দুল মুত্তালিব সম্পদকে প্রাধান্য দেন নাই, প্রাধান্য দিয়েছে কিসে? বলে কে বেশি ভালোবাসে এটাকে। এজন্য কারো ঘরে যদি ইয়তীম থাকে, আপনি তাকে গোশত পোলাও দিয়ে খাওয়ান, আবার সাথে সাথে কষ্ট দেন, কাজের লোকের মতো কাজ করান, এতে সে কষ্ট পাবে। কিন্তু আপনার ঘরে যদি ইয়তীম থাকে, আপনি যদি তাকে শুটকি দিয়াও খাওয়ান, আলু ভর্তা ডাল দিয়াও খাওয়ান, কিন্তু তার সাথে যদি ভালো আচরণ করেন সে খুশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য ভালো ব্যবহার করা দরকার ইয়তীমের সাথে। আবার যদি কারো অ্যাবিলিটি থাকে, সামর্থ্য থাকে, আপনি ইয়তীমের অভিভাবক হয়ে যেতে পারেন। কারণ মাদ্রাসায় অনেক ইয়তীম থাকে। বাস্তব সমীকরণ হলো, এনজিওরা এসেছিল এই দেশে দরিদ্র বিমোচনের জন্য, অসহায় মানুষকে সাহায্য করার জন্য, কিন্তু বাস্তবতা হলো এর বিপরীত। এনজিওরা এই দেশে এসে উন্নতির নামে সুদে টাকা দিয়া মানুষদেরকে বস্ত্রহীন, ঘরহীন করে ফেলতেছে, সাথে সাথে ঘরের মধ্যে হারাম ঢুকায়া দিচ্ছে। এনজিওরা আসছিল দরিদ্রদের সাহায্য করার জন্য, ইয়তীম অসহায়দেরকে সাহায্য করার জন্য,
কিন্তু বাস্তবতা হলো এই কাজটা সবচাইতে বেশি করে এই ধরনের মাদ্রাসা। খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশের এমন কোনো মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় 2-4-10টা ইয়াতিম ছোট মাদ্রাসা হইলেও ফ্রি লেখাপড়া করে। আবার বড় বড় প্রতিষ্ঠান আছে, শত শত ইয়াতিম আছে। আপনি আসেন, আইসা হুজুরকে বলেন, মুহতামিম সাহেবকে বলেন, হুজুর আমি একটা ইয়াতিমের অভিভাবক হতে চাই, আমি তার সব খানা পিনা খরচের দায়িত্ব নিতে চাই, মাসে 2000 খরচ দিয়ে দিতে চাই। আরে আপনার পুরা বিষয়টার দায়িত্ব নেওয়ার অ্যাবিলিটি নাই। আপনি হুজুরকে আইসা বলেন, হুজুর একজন ইয়াতিমের সারা বছরের জামার খরচটা আমি দিয়া দিব। হুজুর আমি একটা ইয়াতিমের সারা বছরের তেল পানির খরচটা দিয়া দিব, সারা বছরের জুতার খরচটা দিয়া দিব। পুরা না হোক একটা অংশের অভিভাবকত্ব হলেও গ্রহণ করা দরকার। তাহলে লাভ কি হবে? নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে অবস্থান করব। কেমনে? এই কথা বলে নবীজি এই 2টা আঙ্গুল ইশারা দিয়ে দেখায়া দিলেন। এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় সামান্য এক নেতার পাশে বসার জন্য কত চেষ্টা মানুষ করে, নেতার সাথে একটা ছবি তোলার জন্য কত বাহানা করে, তাল বাহানা করে। আর নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ, এর চাইতে বড় সুযোগ আর কিছু আছে? এর চাইতে বড় নেয়ামত আর কিছু আছে? আরে সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, তারা জান্নাত জাহান্নামের চাইতে বেশি চিন্তা করতেন যে জান্নাতে যে যাব, জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাবো। তাদের চিন্তা কি ছিল? যে জান্নাতে গিয়া কি নবীরে দেখতে পাবো, এই চিন্তা তাদের মধ্যে ছিল। এক গ্রাম্য সাহাবী একদিন নবীজির কাছে আসছে। গ্রামের মানুষ অনেক সময় আছে, এই মানুষগুলো সহজ সরল, আমরা তাদের সহজ সরলতাকে মূর্খতা মনে করি, কিন্তু আসলে এই মানুষগুলোর মধ্যে মনের মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। আসছে, যা মন চাই কইয়া দিছে। এখন নবীজি একজনের সাথে কথা বলতেছে। আদব হলো, আপনি যখন কারোর সাথে কথা বলবেন, ওই কথা চলাকালীন সময় আমি গিয়ে আপনাকে ডিস্টার্ব না করা। আপনি যখন ফ্রি তখন গিয়ে আমি আমার বিষয়টা জানতে যাব। এখন গ্রাম্য সাহাবী, সে তো বুঝে না। নবীজি একজনের সাথে কথা বলতেছে, সে গিয়া নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? লোকটা জিজ্ঞাসা করতেছে, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পর ওই ব্যক্তিকে খুঁজে, কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? এই ব্যক্তির জিজ্ঞাসা করার ভাব একটু ভিন্ন রকম ছিল। তার জিজ্ঞাসা করার ভাবটা এইরকম যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, তুমি এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার জবাবে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, থাকবে। তার মানে যে যাকে মোহাব্বত করে জান্নাতে তার সাথে থাকবে। লোকটাই কথা শুনে বাড়ির দিকে হাঁটা দিল। হাদিস বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে যে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, নবীজির মুখে এই কথা শুনে আমরা এত খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথা এত খুশি হই নাই। তাহলে সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে থাকাকে সবচাইতে বড় নেয়ামত এবং আনন্দের খবর মনে করেছেন। সেই সুযোগ আমাদের জন্য নবীজি রাখছেন। সেজন্য আমরা চেষ্টা করব যে আমি একটা ইয়াতিমের পরিপূর্ণ খরচ বহন যদি নাও করতে পারি, কিছু অংশ দিয়ে শরীক থাকব। যেমন দেখেন, মসজিদ বানানোর ফজিলতের কথা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য মসজিদ বানাবে,
আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর মেরামত নির্মাণ করবে। এখন এই ফজিলত শুনে যদি প্রত্যেকেই একটা মসজিদ বানানো শুরু করে, তাইলে তো সে ইমাম মুয়াজ্জিন খুঁজে পাওয়া যাবে না। তার মানে যদি কেউ মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করে, যেই শরীক হবে মসজিদ বানানোর কাজে, তাকেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। এখন একজনের অ্যাবিলিটি নাই পুরাপুরি একজন ইয়াতিমের খরচ চালানো, সে যতটুকু সামর্থ্য আছে ততটুকুর বিষয়ে ইয়াতিমের অভিভাবকত্বের দায়িত্ব যদি গ্রহণ করে, আল্লাহ তাআলা যদি চায় তাহলে তাকে পরিপূর্ণ ফজিলত প্রদান করতে পারেন কি পারেন না। এজন্য আমরা যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব ইয়াতিমের কোনো একটা বিষয়ের দায়িত্ব নিয়ে কমপক্ষে ওই বিষয়ের ক্ষেত্রে অভিভাবক হয়ে যাওয়া। তাহলে কি হবে? বলে জান্নাতে নবীর সাথে থাকার সৌভাগ্য নসিব হয়ে যাবে। আর একটা বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকব, আমার আপনার দ্বারা যেন ইয়াতিমের সম্পদ কখনো বক্ষণ না হয়ে যায়। সাধারণভাবে অন্য কারো সম্পদ বক্ষণ করা খারাপ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ বক্ষণ করো না। এই যে দুনিয়ার মধ্যে দেখেন মানুষ মানুষের সাথে জমির আইল নিয়ে ঠেলাঠেলি, সীমানা নিয়ে ঠেলাঠেলি, অনেকে যাই না বুঝা অপরেরটা জোর কইরা খায়, আছে না নাই? কত বড় শাস্তি! নবী বলেন, কেউ যদি দুনিয়ায় কারো সম্পদ এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির গলায় 7 তবক জমিন পেঁচায় দেওয়া হবে। মানুষেরা বুঝতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় অন্যায়ভাবে অন্যের সম্পদ ভক্ষণ করত। সাধারণভাবে সম্পদ ভক্ষণ করা বড় অন্যায় কাজ। আর ইয়াতিমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা ইয়াতিমের সম্পদকে আগুন বলে অভিহিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে জবান খুলে একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ তাআলা বলেন, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য সাবধান, ইয়াতিমের সম্পদ মাইরা খাওয়া যাবে না। অথচ সমাজে অনেক মানুষ আছে, 2 ভাই, তারা 2 জন ভাই, বড় ভাই মারা গেছে, একটা ইয়াতিম বাচ্চা দুনিয়ায় রেখে গেছে, কিছুই বোঝে না ছোট বাচ্চা। ছোট ভাই বড় ভাইয়ের মৃত্যুতে যত না শোকাহত তার চাইতে বেশি আনন্দিত। চিন্তা করে যে আকারে জমির দাম বাড়তেছে আমার কলমা বাজারে একবারে মেন পয়েন্টে, বাবার 3 শতক জমি আছে, ওই 3 শতক যদি 2 ভাই ভাগ হইতো 1.5 শতক কইরা হইতো, না হইতো বিল্ডিং, না হইতো কোনো ঘর। এখন তো ভাই মারা গেছে, বাতিজা কিছু বোঝে না, সিস্টেমের অন্য জায়গা থেকে জমি টমি দিয়া ওই জমিটা নিজের নামে লেখা নিয়া সুন্দর মতো 5 তলা বাড়ি করছে, নিচে দোকান দিয়া ভাড়া দিয়েছে 2 তলা থেকে নিয়া। সুন্দর একটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়গুলো জানালেন, এই দুনিয়াতে কিছু মানুষ আছে জাগতিক কল্যাণ, সম্মান, সম্পদকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতার প্রতীক তারা মনে করে। মানে কেউ যদি টাকা পয়সার মালিক হয়, কেউ যদি পদ পদবী সম্মানের মালিক হয়, ও মনে করে আল্লাহ তাআলা মনে হয় ওকে এগুলো ভালোবেসে মহব্বত করে দিয়েছে। কিন্তু বাস্তবতা এর উল্টা। এই পৃথিবীতে অনেক খোদাদ্রোহী
দুনিয়া থেকে চলে গেছে, যে যাদের সম্পদের অভাব ছিল না। যেমন এর মধ্যে একজন হলো কারুন। বলেন তো কারুনের সম্পদ কত ছিল? বলে তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য একদল সুঠামদেহী যুবক প্রয়োজন হইত। আমাদের গোডাউন, ব্যবসায়ীদের গোডাউন চাউল ডাউল আটা রড সিমেন্ট দিয়ে ভরা থাকে, কারুনের গোডাউন ভরা থাকতো স্বর্ণ দিয়া। তাহলে কারুনের তো অনেক সম্পদ। বলেন তো কারুনকে মনে হয় আল্লাহ খুব ভালোবাসতো? আল্লাহ তাআলা ফেরাউনকে কত বড় রাজত্ব দিয়েছে, নমরুদকে কত বড় রাজত্ব দিয়েছে। এখন এই রাজত্ব পাওয়ার কারণে ফেরাউন নমরুদ যদি দাবি করে আল্লাহ আমারে খুব ভালোবাসে, বলেন তো এই দাবি কি যৌক্তিক? তাহলে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় জালেমদেরকেও এগুলো দেন। সাথে সাথে আমাদের একটা চিন্তাধারা বা বিশ্বাস হলো এইরকম, আমরা মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মনে হয় অভাব দরিদ্রতা দিয়েই মনে হয় পরীক্ষা নেন। কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। সুখ স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিয়েও আল্লাহ পরীক্ষা নেন, আবার এগুলো কেড়ে নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন। এজন্য যে যে অবস্থায় থাকুক না কেন, এতে তার মনে করার সুযোগ নাই। একজন সম্পদওয়ালা, তার মনে করার সুযোগ নাই যে আল্লাহ মনে হয় ভালোবাসা দিছে। তার মনে করতে হবে এটা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার জন্য দিয়ে থাকতে পারেন। আবার সমাজে অনেক মানুষ দিনদার মুত্তাকি পরহেজগার ভালো মানুষ অভাবে আছে, জাগতিক আসবাব তার কাছে অনেক নাই, সম্পদ অনেক নাই, টাকা পয়সা অনেক নাই। এই জন্য এই কথা মনে করার সুযোগ নাই যে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবাসেন না, এই জন্য মনে হয় অভাব দিয়েছে। এটাও মনে করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ তাআলা দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। কিন্তু কিছু মানুষ দিলে এটাকে পরীক্ষা মনে করে না, নেয়ামত মনে করে। আর অভাবে যখন পড়ে ওই অবস্থাটাকে সে পরীক্ষা মনে করে। আল্লাহ তাআলা সেই কথাই কেমন যেন আমাদের বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ তাআলা যখন মানুষকে পরীক্ষা করার জন্য তাকে রিজিক দেন, সম্পদ দেন, সম্মান দেন, ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মানিত করেন, নেয়ামত দেন। এই মানুষটা তখন বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আবার যখন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, সম্পদ দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন, সম্মান দিয়েছিলেন সেটাকে কেড়ে নেন, ওই মানুষগুলো তখন কেমন যেন বলতে থাকে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এগুলো থেকে বঞ্চিত করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য যখন মানুষের রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়, তখন এই মানুষগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অসম্মানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন মূলত সে বলতে চায় যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে এইগুলা থেকে বঞ্চিত করেছে। সে অভাবগ্রস্ত হওয়ার কারণে দোষারোপ করে আল্লাহ তাআলাকে। যেমন অনেক মানুষ সমাজে আছে এরকম, দেখবেন নির্বাচনে দাঁড়াইছে, হইতে পারে নাই, কিন্তু সে মনে করতেছিল তার ফিল্ড ভালো। এরপরে নির্বাচন পরবর্তীকালীন বক্তব্য অনুষ্ঠানে সে বক্তব্যের মধ্যে বলে হইয়াই গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না। এরকম বলার লোক সমাজে আছে না নাই? তাই হইয়াই গেছিলাম মনে, কিন্তু আল্লাহ হইতে দিল না। এখন বলেন তো, যেই বিষয়টার সাথে আপনার আমার কোনো সম্পৃক্ততা নাই,
এমন কোন বিষয়ের কারণে বা বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে যদি কেউ দোষারোপ করে, আমি আপনি যতই দুর্বল হই না কেন, তার ওই মিথ্যা দোষারোপের ব্যাপারে প্রতিবাদ করব কি করব না? অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে করব। তাহলে যেই মানুষগুলো বলে যে আমরা সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই, বঞ্চিত করেছে, যারা এই কথা বলে তাদের কথার জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন। সাথে সাথে তারা কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়, আল্লাহ তাআলা এর কারণগুলো বর্ণনা করে দিয়েছেন। একটু পানি, গরম পানিটা একটু দিয়ে, হ্যাঁ। তারা কি বলে যে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে দেয় নাই। আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে প্রথমে বলেন কাল্লা, কখনোই নয়, কারণ তোমরা যেই দাবি করতেছো, যেই কথা বলতেছো, এমনটা কখনোই নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণতার কিছু কারণ বর্ণনা করেন। বুজুর্গানে দিন বলেন এই কারণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তার রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসবে, আর যদি কেউ এর বিপরীত কর্মগুলো করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবে। আমরা আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, হে আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন। আমরা দোয়া করি আল্লাহ বরকতময় রিজিক দেন। মনে রাখতে হবে বরকত পরিমাণের সাথে সম্পৃক্ত কোনো বিষয় নয়। অনেকে বেশি হলেই এটাকে বরকত মনে করে, কম হলে মনে করে এটার মধ্যে মনে হয় বরকত নাই, কিন্তু বিষয়টা ভিন্ন। আল্লাহ তাআলা যদি চান অল্প পরিমাণের মধ্যে বরকত দিতে পারেন, আর আল্লাহ যদি চান বিপুল পরিমাণকেও বরকত শূন্য করতে পারেন কি পারেন না? পারে। তাহলে রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ হলো তোমরা ইয়াতীমকে সম্মান করো না। এখন কথা হলো ইয়াতীম তো সাধারণত আমাদের চাইতে বয়সে ছোট হয়, ইয়াতীমকে সম্মান করা দ্বারা উদ্দেশ্যটা কি? বলে মূলত উদ্দেশ্য হলো যে তোমরা ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। আমাদের সমাজে অনেক ইয়াতীম আছে, বিশেষ করে মাদ্রাসাগুলোর মধ্যে অনেক ইয়াতীম আছে। আমাদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অনেক ইয়াতীম আছে। আমাদের উচিত, ইয়াতীম তো প্রথমত দুই ধরনের ধরা যায়, একটা হলো ধনী ইয়াতীম আর একটা হলো গরিব ইয়াতীম। ধনী ইয়াতীমকে বলে যার বাবা অনেক সম্পদ রেখে গেছে, নাবালেগ কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে, সেই ইয়াতীম ধনী ইয়াতীম। আর একজন বলে সে নিঃস্ব, তার বাপ তার জন্য কিছু রাইখাই যায় নাই, সে গরিব, সাথে সাথে ইয়াতীম। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে।